বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেটা শিখব যে Zkteco অ্যাটেন্ডেন্স ডিভাইসে কীভাবে কনফিগার করতে হয় এবং কীভাবে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় সেটা আমরা পুরোপুরি কনফিগারেশনগুলো দেখব। তো কীভাবে করতে হয় সেটা পার্ট টু পার্ট আমরা আজকে শিখব। তো এটা হলো অ্যাটেন্ডেন্স ডিভাইসে Zkteco অ্যাটেন্ডেন্স ডিভাইস সফটওয়্যার। তো প্রথমে আমরা ডিভাইসটাকে কানেক্ট করে নিই, ডিভাইসটাকে অ্যাড ডিভাইস করে নেব। অ্যাড ডিভাইস এটা হচ্ছে আমরা ডিফল্ট আছে আমাদের ডিভাইসও এই আইপিটাই আছে। তো আমরা এটা ইথারনেটে নিয়ে এসেছি, মেশিন নাম দিতে পারি, মেশিনের নাম দিতে পারি, আমরা ডিফল্টে রাখলাম। ওকে, তো এটা একটু বাকিগুলো আমরা ডিলিট করে দিই, বাকি যেগুলো আছে। তো এটা আমরা একটু কানেক্ট করে নিই, দেখি কানেক্ট হয় কিনা। হ্যাঁ, কানেক্টেড। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ডিভাইসের নামটা দিই, কি নামে আছে ডিভাইসটা, ডিপার্টমেন্টের নাম এবং ডিভাইসের নাম, এমপ্লয়ির নাম, বা যদি কোনো স্কুলে এই অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে স্কুলের নাম, ক্লাস, এগুলো সেট করতে হবে। তো কীভাবে সেট করতে হবে সেগুলো আমরা এখন যাব। এখানে যদি কোম্পানির নামটা দেওয়া থাকে, আমরা কোম্পানির নাম, যে কোম্পানির নাম চাকরি করে, আমি যেমন মনে করেন যে আমার কোম্পানির নাম এনআইটি সোল। এবং এই কোম্পানিতে কোন কোন ডিপার্টমেন্ট আছে সেগুলো আমরা দেখব। এইচআর ডিপার্টমেন্ট, তারপরে যেটা ধরবো হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যার, আমরা চাইলে আরও অনেকগুলো ডিপার্টমেন্ট অ্যাড করতে পারি, আমরা কয়েকটা ডিপার্টমেন্ট অ্যাড করলাম। এরপরে আমরা যেটা করব ডিপার্টমেন্টে এমপ্লয়ি সেট করব। আমরা এইচআর ডিপার্টমেন্টে একজন দিয়ে দিই। এইচআর ডিপার্টমেন্টে আমরা যেটা দেব, এইচআর ডিপার্টমেন্টে একটা আইডি নাম্বার দেব, আমার 101। জেন্ডার দেব আমরা মেল না ফিমেল। এই ফর্মটা জাস্ট পূরণ করব। নাম দিব মিস্টার রহমান। টাইটেল দিতে পারি এইচআর। ফোন নাম্বার দিব, যেটা থাকে আমরা ফোন নাম্বার দিলাম। এই আদার্স যে ফটো করতে হয় আপনারা করে নেবেন, দিয়ে আমরা সেভ করে দেবো। এই যেটা একটা হলো। এবার যদি আমরা নেটওয়ার্কে অ্যাড করতে চাই, আমরা এইভাবে নেটওয়ার্কে অ্যাড করব। অ্যাকাউন্ট নাম্বার দিব, এটা মনে করেন যে আমরা 201 থেকে দেব। নাম দেব এমএসটি, দেব হচ্ছে একটা নাম দিই। মেল দেব, নাম্বার যেটা আমরা দিতে পারি। টাইটেল দেব হচ্ছে নেটওয়ার্ক। ফোন নাম্বার যেটা দিতে পারি, একটা নাম্বার দিলাম। ফটো দিলে ফটো দেবেন, আদার্স আপনারা যেটা প্রয়োজন সেটা দেবেন। আচ্ছা,
এখন দেখেন এইচআরে যদি আমি রহমান শুরু করেছি, ডিপার্টমেন্ট এইচআর দেওয়া আছে। এখন আমরা টাইম সেট করব। টাইমটা সেট করি, সে কয়টায় আমি অফিস আসবে সেই টাইমটা আমরা সেট করব। মেইনটেনেন্স টাইম শিডিউল, আমরা টাইম শিডিউলটা সেট করে নিই। যদি আমরা এটাকে অ্যাড করি, সরি এটাতেই একটু টাইম শিডিউল করে আমাদের অফিস শুরু হয় 9:30 থেকে, সরি 9:30 থেকে, এটা ধরি আমরা 18:30। আর্লি লেট আর্লি লিভিং এটা দিতে পারেন। আপনার বিগিনিং ইন 6:30, সকাল 6:30-এ, বিগিনিং 11:30 রাত হতে পারে। এটা আপনি এগুলো 00 দিতে পারেন, সমস্যা নেই। এটা আর কি। আমরা এখন শিফট ম্যানেজমেন্ট করে দেব। শিফট ম্যানেজমেন্টের এখানে আপনাদের টাইমটা সেট করে নেব। আমরা যে টাইমটা সেট করলাম, আমরা যেমন এখানে ফ্রাইডে অফ, আমাদের অফিস ফ্রাইডে অফ, সেটা করে দেব। যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমটা সেট করে দেব। সরি এটাতে ক্লিক করে দেব। এখানে আমরা একটা জিনিস করতে পারি, যে এটা এডিট করতে 1990 হয়ে আছে, এটা আমরা এডিট করে দেব। যেমন ধরেন আমার 2000 ডেটটা দিতে পারি 2, সরি যদি আমি এভাবে চিন্তাটা করি 2 2020 এবার যদি আমি চিন্তাটা সেভ করে দিলাম। এমপ্লয়ি টাইম শিডিউল, এটাতে যেমন ধরেন আপনি এটাতে দিলেন, এখানে 2006 আছে, আপনি এটা করে দিয়ে হচ্ছে 20 সাল করে দেন, আজকে থেকেই দিতে পারেন। এটার টাইমটা আপনি 25 সাল করে দিন। টোটালি ধরে নিন, আপনি এটা ডিলিট করে দেন, অ্যাড করে নেন হচ্ছে এই টাইমটা আমরা যেটা সেট করলাম। সেট করে নিন। এখন যেটা করতে হবে, যে আপনি সেভ করে দেব। এখন যেটা আমরা করতে হবে, সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে হচ্ছে যেটা করার পরে আমরা ডিভাইসে যাব। ডিভাইসে আমরা ফিজিক্যাল কে যাব। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের করতে হবে, যেটা হচ্ছে ডিভাইসে যে আমরা ডাটাগুলো অ্যাড করলাম, ডিভাইসে যে ডাটাগুলো অ্যাড করলাম, সরি এরকম কেন হচ্ছে, ডিভাইসে যে ডাটাগুলো অ্যাড করলাম সেই ডাটাগুলো আমরা মেশিনে, সফটওয়্যারে যে ডাটাগুলো অ্যাড করলাম সেগুলো আমরা মেশিনে দেব। মেশিনে দেব অল ইউজার,
এখানে চার্ট দেখাচ্ছে, কারণটা আমি একটু বলি। যদি আমি এখানে ডিভাইস অ্যাড্রেসটা এডিট করে দেই, ডিভাইস এডিট ফার্স্ট প্লেস কি বলতে মেসেজ, এই যে এখানে যদি আমি কোম্পানির নামটা দিই এনআর আইটি সলিউশন এলটিডি, সাকসেসফুল, এটাকে আবার কানেক্ট করি। এখন যদি আমি ডিভাইসটা আপলোড করি, এই যে দেখেন চলে আসছে। এখন আমি আপলোড করে দেবো ডিভাইস, আপলোড করলাম। সরি, এটা যদি আবার একটু ডাউনলোড করে নিই যে ডিভাইসের, আমরা এখন দেখি যে ডিভাইসে আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে ডিভাইসে। যদি আমি এর চারে যদি আমি একটা এর চারে, আচ্ছা আমি যদি ফিঙ্গারপ্রিন্ট এখানে যদি আমি সেভ করে আমি দিয়ে নিলাম, তারপরে এখন আমি কাটশো করলাম। দেখেন এই যে এম এর রহন পাঁচ করছে। যদি আবারও দেখি কত টাকা খরচ করছে, খরচ করেছে ততটুকু। যদি আমি এখন আইডি কার্ডের এখন অ্যাটেন্ডেন্স কখন হয়েছে, কখন রিপোর্টটা আমি নিতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সরি কেটে গেল, আমি আবার অন করি। এটা করার পরে ডিভাইসটা কানেক্ট করে নেব। আমি যদি ডাউনলোড ফিঙ্গারপ্রিন্টগুলো ডাউনলোড করে নিই, অল ইউজার ডাউনলোড, এই জিনিসটা মনে রাখতে হবে। এই জিনিসটা আপনাদের বারবার করতে হবে যে যখন আপনাদের ফিঙ্গারগুলো দিয়ে নেবেন সেগুলো ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে আপনি রিপোর্টে যাবেন। রিপোর্টে আজকের ডেটে আপনি দেখবেন। একটু সময় নেব, এটা পুরো 25 সাল পর্যন্ত আছে। এটা দরকার ছিল না, এটা যদি আমি 2021 করে দিতাম সমস্যা হতো না। একটু সময় নিচ্ছে। এটা যদি আজকে দিই, দেখেন চেক ইন চেক আউট। এখন আমার মেশিনে সম্ভবত আউট করা আছে, চেক ইন চেক আউট। দেখেন 18টা 21-এ প্রেফারেন্স করেছে, সে অ্যাবসেন্ট। চেক ইন আমি যে টাইমটা দিয়েছিলাম 9টা 30-এ, সে 9টা 30-এ জয়েন করেনি, সে আউট হয়েছে 6টা 21-এ। এই হলো অবস্থা। আমরা এটা যদি এক্সেলে রিপোর্ট নিতে চাই, আমি কোন সেটা এভাবে রিপোর্ট ডাউনলোড করা যাবে। এক্সেল ফাইলে আমরা একটা এক্সেল ফাইল দেবো, তো এভাবেই কনফিগার করতে হবে। সকল তথ্য এভাবেই নিতে হবে।
তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।